আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিজয় নস্যাৎ করতে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণহত্যায় জড়িত সবাইকে দ্রুত বিচারের দাবি সমন্বয়কদের। জেল পলাতক ৯০ দাগী আসামি সহ ১৬৫০ কয়েদি এখনো নিখোঁজ। আত্মসমর্পণ না করলে সাজা বাড়বে, হুঁশিয়ারি আইজি প্রিজনের। এবং ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশ। ১ কেজির মাছ প্রায় ২,০০০ টাকা, ঊর্ধ্বমুখী মাংস ও ডিমের দাম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয়কে সুসংহত রাখতে সব ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান জানান তিনি। সাংবাদিক মুশফিকুল ফজলে আনসারী সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে সব বানোয়াট মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সদ্য দেশে ফেরা প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজলে আনসারীর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে কয়েকটি সাংবাদিক সংগঠন। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে বলিষ্ঠ কণ্ঠস্বর মুশফিকুল আনসারীকে ফুল দিয়ে বরণ করে নেন সাংবাদিক সহ বিভিন্ন অঙ্গনের মানুষ। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, হাসিনা সরকারের রোষানলে দেশ ছাড়া সাংবাদিক মুশফিক বিদেশ থেকেও সংগ্রামে অংশ নিয়েছেন। ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি। আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যেন অটুট রাখতে পারি। আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করবো সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে আইনে গোটা বাংলাদেশি মানুষকে বাংলাদেশের সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতারা বলেন, হাসিনা সরকারের আমলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার না হওয়ায় জনমনে সংশয় দেখা দিয়েছে। তারেক রহমান যদি বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি ১ কোটি টাকার জন্য ৫ বছরের জেল কাটতে পারে, ১১৮টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে ১০০ বছরের জেল, যে হারুন বিএনপি অফিসকে তছনছ করে দিয়েছে, যে বিপ্লব মেহেদীরা বাংলাদেশের বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা। মানুষকে একটু দেখান যে এরাই অত্যাচারী, এরাই ক্ষমতা লিপ্সু, এরাই শেখ হাসিনার ডাইন হাত। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনা সহ তার দোসর যারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের সবাইকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের তালিকা সুষ্ঠুভাবে হচ্ছে না, সুচিকিৎসা পাচ্ছেন না আহতরা, এমন অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর ও আদাবর এলাকার সমন্বয়করা। বিকেলে মোহাম্মদপুরের একটি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে তারা হামলা ও হত্যাকাণ্ডে জড়িত সকলকে বিচারের আওতায় আনার দাবি জানান। হুমায়ুন চিশতির রিপোর্ট। গণসংহতি আন্দোলন মোহাম্মদপুর শাখার পক্ষ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবরে আহত, নিহত ও নিখোঁজদের তালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, আন্দোলনে এ এলাকায় ২২ জন নিহত এবং ৪০০-রও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। এ সময় নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন আহত এবং নিহতদের স্বজনরা। অটো চালায় আসার সময় আমার স্বামীরে পুলিশেরা গুলি করে হত্যা করা হয়। আমার ভাই 2টা বাচ্চা, ছোট ছোট,
মোহাম্মদপুর ও আদাবর এলাকার সমন্বয়করা অভিযোগ করেন, বর্তমান সরকারের পক্ষ থেকে এখনো ঠিকমতো হতাহতদের তালিকা করা হচ্ছে না। বাংলাদেশে এই সময়ে এসে আমাদের যে আহত নিহতদের যে তালিকা করা হচ্ছে, সেই তালিকায় নানা ধরনের ত্রুটি বিচ্যুতি আছে। এই হামলা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল ব্যক্তিকে বিচারের আওতায় নিয়ে আসা, নিহতদেরকে শহীদের মর্যাদা দানের ঘোষণা দেওয়া, আহতদেরকে রাষ্ট্রীয় খরচে যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা করা। অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। অন্তর্বর্তী সরকার যখন বলেছেন ভারত সরকারের কাছে ওইখান থেকে নানান নির্দেশনা দিচ্ছেন পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। নতুন যদি বাংলাদেশ চান, তার নতুন রাজনৈতিক শক্তি দরকার। নিখোঁজদের সন্ধান বের করার জন্য যথাযথ ব্যবস্থা ও আহতদের পুনর্বাসনের দাবি জানান আলোচকরা। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিগত 15 বছরে কথা বলতে পারেনি, অথচ একদল মানুষ এখন 15 দিনের মধ্যেই সব দাবি আদায়ের আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এসব আন্দোলন রাষ্ট্র সংস্কারে বাধাগ্রস্ত করছে বলে জানান তিনি। সন্ধ্যায় রাজধানীতে এক সভায় মান্না বলেন, শেখ হাসিনা ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করে নিজের হাতে সব ক্ষমতা রেখেছিলেন। ফলে বিগত 15 বছর আওয়ামী লীগ সরকার দেশে লুটপাট চালিয়েছে। সংবিধান পরিবর্তন সহ দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এমন আইন পাশ করার দাবিও জানান নাগরিক ঐক্যের সভাপতি। 15 বছর ধরে কিছু বলতে পারিনি আমরা, কিন্তু এখন 15 দিনের মধ্যেই চাই, সবই চাই। দোষ দিচ্ছি না, তাদের অভাব তো আছে, তাদের দুঃখ কষ্ট আছে। সরকারে যারা আছেন তারাও বলেছেন দাবিগুলো ন্যায্য। আনসাররা যখন আন্দোলন করেছিল তখনও বলেছে তোমাদের দাবি ন্যায্য, কিন্তু তোমাদের দাবি মানতে কত টাকা লাগবে এটা বোঝার জন্য আমাদের একটু সময় দিতে হবে। আমাদের যতখানি অসুবিধা ভারতের কারণে আছে, ভারতেরও ততখানি অসুবিধা আমাদের কারণে আছে। আমরা যদি তাদের সাথে না থাকি তাহলে ওরা খুব আরামে থাকবে না। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ 4 দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মোহাম্মদপুর, তেজগাঁও ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার ছাত্র জনতা সম্প্রীতি সমাবেশে ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী বিরোধী আন্দোলনে দলমত নির্বিশেষে যারা অংশ নিয়েছে তারা সবাই ঐক্যবদ্ধ। তার দাবি, নতুন বাংলাদেশে এখন কেউ আর অস্বস্তিতে নেই, সবাই এখন স্বাধীন। রাজধানীর কারওয়ান বাজারে অনুষ্ঠিত সমাবেশে গণহত্যার দ্রুত বিচার দাবি করেন দলটির অন্য নেতারা। জুলাই গণ অভ্যুত্থানে দেশের 5টি কারাগার থেকে পালিয়েছে জঙ্গি সহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া 90 জন দুর্ধর্ষ কয়েদি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পালানো মোট 2200 কয়েদির মধ্যে ফিরেছে 550 জন। তবে এমন দাগী অপরাধীদের এখনো লুকিয়ে থাকা সমাজের নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করছেন কর্মকর্তারা। আর পুলিশ বলছে, পালিয়ে থাকা কারাবন্দীদের ধরতে শুরু হয়েছে বিশেষ অভিযান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দুর্বল হয়ে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই সুযোগে নরসিংদী, সাতক্ষীরা, কুষ্টিয়া, শেরপুর ও কাশিমপুর হাই সিকিউরিটি সহ 5 কারাগার থেকে পালিয়ে যায় 2200 বন্দী। এর মধ্যে জঙ্গি সহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া বিশেষ বন্দীর সংখ্যা 90 জন। এই ঘটনার 1 মাস পর 550 বন্দী কারাগারে ফিরে আত্মসমর্পণ করেছেন। আর দুর্ধর্ষ বন্দীদের মধ্যে মাত্র 5 জনকে ধরতে পেরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাকিরা এখনো মুক্ত। বেসিক্যালি আমরা পেরিমিটার পর্যন্ত সিকিউর করি কারাগারের, এর বাইরে কিন্তু আমরা যদি কোনো পরিস্থিতি উদ্ভব হয় এটা পুলিশের সহায়তা নিয়ে থাকি। তো এই প্রতিটা ঘটনায় কিন্তু আমরা ওই সময় আসলে পুলিশের অবস্থা আপনার জানেন, যে কারণে আমরা পুলিশের সহায়তা পাইনি। মেসেজ পরিষ্কার, তাদেরকে কারাগারে ফিরতে হবে, আইনের মোকাবেলা করতে হবে। যদি আইন তাদেরকে জামিন দেয় তাহলেই শুধুমাত্র বাইরে থাকতে পারবে, আদারওয়াইজ তাদেরকে জেলে ফিরতেই হবে। দেশের ইতিহাসে কারাগারে নজিরবিহীন এই ঘটনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অস্ত্র নিয়েও পালায় বন্দীরা। পুড়িয়ে দেয় কারাগারে রাখা মামলার গুরুত্বপূর্ণ নথি, ভাঙা হয় সিসিটিভি ক্যামেরাও। কারা মহাপরিদর্শক জানিয়েছেন, দ্রুত আত্মসমর্পণ না করলে বন্দীদের খাতায় যুক্ত হবে অতিরিক্ত সাজা।
যতদিন তারা বাইরে থাকবে তাদের অপরাধের মাত্রা বাড়ছে। যারা সারেন্ডার করেছে তারা আইন মোতাবেক তাদেরকে পরিস্থিতির কারণে হয়তো তারা বাইরে চলে গেছিল, নিয়ে যে সারেন্ডার করছে তাদেরকে রেগুলারাইজ আমরা করে ফেলেছি। বাকি যাদেরকে গ্রেফতার করা হচ্ছে ডেফিনেটলি তারা একটা অপরাধ অলরেডি করেছে, সো পূর্ববর্তী অপরাধের সাথে এটা অবশ্যই একটা যুক্ত হবে এবং এটার জন্য যে বিচার হবে তার জন্য তাকে ওইটা ফেস করতে হবে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে এসব কয়েদিদের ধরতে বিশেষ ইউনিট কাজ করছে, চলছে গোয়েন্দা নজরদারিও। এলাকায় অপরিচিতদের আনাগোনা লক্ষ্য করলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা। জঙ্গি নিয়ে কিন্তু আমাদের স্পেশালাইজড ইউনিট রয়েছে, আমাদের সিটিটিসি রয়েছে, আমাদের এটিইউ রয়েছে। এই ইউনিটগুলো ছাড়াও পুলিশের সকল ইউনিটে কিন্তু এই মেসেজটুকু দেওয়া আছে। পুলিশের সকল ইউনিট এই বিষয়গুলোকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখে আমরা কিন্তু কাজ করছি। দেশের 13টি কেন্দ্রীয় ও 55টি জেলা কারাগারে বন্দী ধারণ ক্ষমতা 42,000-এর বেশি। 5 আগস্ট পর্যন্ত কয়েদি ছিলেন 92,000। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বন্দী ছাত্র জনতাকে মুক্তি দেওয়ার পর এখন কারাবন্দী আছেন 52,000-এর মতো। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে একই পরিবারের 3 জন ও উখিয়া উপজেলার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের 3 জন। মধ্যরাতে পাহাড় ধসের ঘটনা ঘটে। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দুদিন ধরে চলা ভারী বৃষ্টিতে কক্সবাজারে 2 জায়গায় পাহাড় ধসে হতাহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে পাহাড় ধসের ঘটনায় প্রাণ হারান সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুলের একই পরিবারের 3 জন। তারা হলেন মিজানুর রহমানের স্ত্রী আখিমণি এবং তার 2 শিশুকন্যা মিহা জান্নাত নাইমা ও লতিফা ইসলাম। নিহতের স্বজনরা জানান রাত 2টার দিকে মিজানকে জীবিত উদ্ধার করেন তারা। পরে ফায়ার সার্ভিস এসে তার স্ত্রী ও মেয়ের মরদেহ উদ্ধার করে। লাইটার একটা বাজে ফার মাই ফুরজি করানোর পরে 2 মহিলা আছিল, মহিলা দুনো আর গল দিয়ে দরজা বাড়ি আর বাইরে গই মানে 3 জন, 2 মাইয়ে আর মায়ের মা। এ বিষয়ে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা। আমরা তাদেরকে মাইকিং এর মাধ্যমে সচেতন করছি যে যারা যারা পাহাড় ধসের ঝুঁকিতে আছেন তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যান। অন্যদিকে উখিয়া 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই2 ব্লকে পাহাড় ধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। তারা হলেন আব্দুর রহিম, আব্দুল হাফিজ ও আব্দুল ওয়াহেদ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে কক্সবাজারে বঙ্গোপসাগরে 23 জেলে নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে জামাল নামে এক জেলের মৃত্যু হয়েছে। 19 জন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে আরো 3 জন। বিকেলে সমুদ্র সৈকত লাবণী পয়েন্টের কাছাকাছি সাগরে এই দুর্ঘটনা ঘটে। সি সেফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন। মাছের বাজার এখন ইলিশের দখলে থাকলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। ইলিশের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য মাছের দামও। ঊর্ধ্বমুখী মাংস ও ডিমের দাম। স্বাদের সাথে সাধ্যের মিল না থাকায় কেবল শাকসবজি নিয়েই বাড়ি ফিরেছেন অনেকে। ঐশী গোস্বামী, প্রমা রিপোর্ট। ভরা মৌসুমে যেখানে দাম কম থাকার কথা সেখানে দফায় দফায় বাড়ছে ইলিশের দাম। চলে গেছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। শুধু ইলিশ নয়, বেড়েছে রুই, কাতলা, বোয়াল সহ অন্যান্য মাছের দামও। ইলিশ মাছের আমদানি কমের কারণে কেজি বলতে 100 টাকা করে বাড়ছে। নদীর সরপুরি 600 টাকা কেজি, পোয়া মাছ 400 টাকা কেজি, কালীবাউ 700 টাকা কেজি, নদীর বাইম মাছ 800 টাকা কেজি। লালটা 155 টাকা ডজন, সাদা হইলে 150 টাকা ডজন, হাঁস হইলে 210 টাকা ডজন। মাংসের বাজারেও স্বস্তি নেই। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। এদিকে মূলা ও লাউ বাদে বেড়েছে সব সবজির দাম। প্রতি কেজি শিম 150, টমেটো 120, গাজর 150 আর কাঁচামরিচ 180 টাকা কেজি। 50-এর নিচে আছে পেঁপে, আর বাকি আইটেমগুলো মানে 60, 70, 50 এর ভিতরে। অন্যান্য সবজির দাম মোটামুটি একই রকম আছে, খালি টমেটোটা আমি একটু কম পেয়েছি গত সপ্তাহ থেকে। একটা কুমড়া কিনতে গেলে 50 থেকে 60 টাকা, পেঁয়াজের কেজি এখন 120 টাকাই আছে।
কমে নেই। তো আমরা সাধারণ ভোক্তা, আমাদের জন্য দামটা একটু রিজনেবল হলে ভালো হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা দায়ের এবং গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে দক্ষিণ এশিয়ার 4 সাংবাদিক সংগঠন। এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া, FCC, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া, PCI, ইন্ডিয়ান উইমেন্স প্রেস কর, IWPC এবং প্রেস অ্যাসোসিয়েশন PA। চিঠিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হত্যা মামলায় 52 জন মিডিয়া কর্মীর নাম ও আটকের ঘটনা মতপ্রকাশ ও চিন্তার স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সাংবাদিক হয়রানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় সাংবাদিক সংগঠনগুলো। হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। প্রায় 2 ঘন্টা পর অবরোধ তুলে নিয়ে তারা জানান দ্রুত দাবিগুলো পূরণ করতে হবে। এ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে নগরবাসী। আগামী শুক্রবার দাবি আদায়ে শহীদ মিনারে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দিয়েছেন তারা। 5 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যে সারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে তার বিচার তদন্তের দাবিতে আগামী শুক্রবার জাতীয় শহীদ মিনারে বিকাল 4টায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। দেশে বৈষম্যমূলক 6 ধরনের শিক্ষা ব্যবস্থা সংস্কার করে নতুন একটি কারিকুলাম করা জরুরি বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় তিনি একথা বলেন। তার দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বন্ধ না করে অরাজকতা ও সন্ত্রাস বন্ধ করতে হবে। এখন পর্যন্ত দেশের জনগণের জানমালের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি বলে অভিযোগ করেন সাইফুল হক। শিক্ষাঙ্গনে রাজনীতি করা যাবে না। সমস্যাটা রাজনীতির না, রাজনীতির নামে যে দখলদারিত্ব, রাজনীতির নামে যে সন্ত্রাস, মাস্তানি, গুন্ডামি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যে কোনো দর্শন, রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক সমাজ ভাবনা এখন পর্যন্ত দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কিন্তু প্রয়োজনীয় যে উন্নতি সেটা ঘটানো যায়নি। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিবর্তিত পরিস্থিতি ও ব্যবসায়ীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি সহ 24 জন পরিচালক। নিয়োগ দেয়া হয়েছে প্রশাসক। ব্যবসায়ীদের অভিযোগ, পুরানো ভোটারের অধিকাংশই সদস্য হওয়ার যোগ্য নয়, তাই ভোটার তালিকা সংশোধনের দাবি তাদের। এ কারণে 120 দিনের মধ্যে নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের বাধ্যবাধকতা নিয়ে দেখা দিয়েছে সংশয়। চট্টগ্রাম থেকে আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। এক যুগের বেশি সময় ধরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে পরিবারতন্ত্রের অভিযোগ করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। 5 অগাস্ট সরকার পতনের পর চেম্বার নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনে নামেন তারা। এতে পদত্যাগে বাধ্য হন সাবেক সংসদ সদস্য এমি লতিফের ছেলে, চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন পরিচালনা বোর্ডের 24 পরিচালক। গত 15 বছর যাবৎ চট্টগ্রাম চেম্বারে সাধারণ ব্যবসায়ীদের কোনো স্থান ছিল না। পরিবারতন্ত্র ছিল, আমরা পরিবারতন্ত্র থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। চট্টগ্রাম চেম্বারে এখন ভোটার রয়েছেন 7582 জন। আন্দোলনকারী ব্যবসায়ীদের দাবি, এদের অধিকাংশই সদস্য হওয়ার যোগ্য নয়। জেনুইন ব্যবসায়ীদেরকে এখানে সদস্য করে তাদের মাধ্যমে ভোট ইলেকশন করে নতুন একটা কমিটি হবে, নির্বাচিত কমিটিরাই এই চিটং চেম্বার চালাবে। নতুন পুরাতন মিলে যারা ভোট করতে যারা তারা নেতৃত্বে আসবে এবং চিটং চেম্বার অর্থনৈতিকভাবে কন্ট্রিবিউট করতে পারবে সারা বাংলাদেশে। ফলে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের দাবি তাদের। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেম্বারে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশাকে। 120 দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচনের জন্য যা যা করণীয় আইনগত কাঠামোর মধ্যে সেটা করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আর যদি সময়ের যে বিষয়টা আছে 120 দিনের,
যদি এর মধ্যে কোনো চ্যালেঞ্জ থেকে যায় যেটা 120 দিনের মধ্যে সম্ভব না, তাহলে নিশ্চয়ই সেটা আমরা সরকারকে জানাবো, সরকারের নির্দেশনা নিব। এর আগে 2023 সালের 6 আগস্ট ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন 24 সদস্যের পর্ষদ চেম্বারের প্রেসিডিয়াম দায়িত্ব নিয়েছিল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এ পর্যায়ে আন্তর্জাতিক সংবাদ। গুপ্তচর বৃত্তি চালানোর অভিযোগে 6 ব্রিটিশ কূটনীতিককে রাশিয়া থেকে বহিষ্কার করেছে মস্কো। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায়, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করতে এসব কূটনীতিকদের নির্দেশ দিয়েছিল লন্ডন। পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির মূল্যায়ন ও প্রয়োজনে তা উস্কে দিতে যে নির্দেশ দেওয়া হয় সে সম্পর্কে ক্রেমলিনের হাতে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলেও জানানো হয়। এক বিবৃতিতে রুশ গোয়েন্দা কর্মকর্তা বলেন, রাশিয়ার ভেতরে গোয়েন্দা কার্যক্রম বন্ধ করার বিষয়ে মস্কো যে ইঙ্গিত দিয়েছিল তা আমলে নেয়নি ইংল্যান্ড। তাই প্রাথমিকভাবে এই 6 জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হলো। দীর্ঘ 6 মাস পর আবগারি নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। সকালে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার দ্বৈত বেঞ্চ তার জামিন দেয়। 2 বিচারপতি আলাদাভাবে তাদের রায় দিলেও জামিনে মুক্তির বিষয়ে দুজনেই একমত হন। জামিন দেওয়া হলেও বিচারপতিরা বলেছেন, কেজরিওয়াল দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনার অনুমতি ছাড়া সচিবালয় বা মুখ্যমন্ত্রীর অফিসে যেতে পারবেন না। আবগারি নীতি মামলায় ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগে গত 21 মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল। একই অভিযোগে 26 জুন তাকে গ্রেপ্তার করে সিবিআই। অনুষ্ঠিত হলো আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর র্যালি। সকালে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মাদ্রাসা ময়দানে আয়োজিত মাহফিলে গিয়ে মিলিত হয়। এ সময় আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ, সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ, কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র এবং অন্যদের আর্থিক সহযোগিতা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি। ঢাকায় সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও চিত্রনায়ক DA তায়েব। এ সময় আহতদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি। অভিনেত্রী সুচরিতা, অভিনেতা সুব্রত, জয় চৌধুরী, জ্যাকি, আরমান, চুন্নু ও সনি রহমান এ সময় উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সমন্বয় করেন ফুয়াদ ও নীরব। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পুরস্কার নিয়ে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনে টাইগারদের হাতে বোনাসের টাকা তুলে দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সিরিজ জয়ের পুরস্কার হিসেবে পাচ্ছেন 3,20 লাখ টাকা। অগস্ট সেপ্টেম্বরে রাওয়ালপিন্ডিতে 2 টেস্ট সিরিজে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে নাজমুল হোসেন শান্তর দল। আগামী 15ই সেপ্টেম্বর 2টি টেস্ট ও 3টি টি20 ম্যাচ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। পঞ্চম দিনেও বৃষ্টির কারণে ভারতের গ্রেটার নয়ডায় মাঠে নামতে পারেনি আফগানিস্তান ও নিউজিল্যান্ড। তাই একটি বলও মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে সিরিজের একমাত্র ম্যাচটি। টেস্ট ইতিহাসে কোনো বল না হয়ে অষ্টম কোনো ম্যাচ পরিত্যক্তের ঘটনা এটি। সবশেষ 1998 সালে ডানেডিনে ভারতের বিপক্ষে ক্যারিস বুকের একটি দলের খেলা পরিত্যক্ত হয়। নিরাপত্তার শঙ্কায় নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ খেলতে না পারায় বিসিসিআই সেখানে খেলার সুযোগ করে দিয়েছে আফগানিস্তানকে। এর আগে সেখানে 5টি ওয়ানডে ও 6টি টি20 খেললেও বৃষ্টিতে কখনো বাতিল হয়নি তাদের ম্যাচ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। বিজয় নস্যাৎ করতে
ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুলের। গণহত্যায় জড়িত সবাইকে দ্রুত বিচারের দাবি সমন্বয়কদের। জেল পলাতক 90 দাগে আসামি সহ 1650 কয়েদি এখনো নিখোঁজ। আত্মসমর্পণ না করলে সাজা বাড়বে, হুঁশিয়ারি আইজি প্রিজনের। এবং ভরা মৌসুমেও সাধারণ মানুষের নাগালের বাইরে ইলিশ। 1 কেজির মাছ প্রায় 2000 টাকা, ঊর্ধ্বমুখী মাংস ও ডিমের দাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।